নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো একটা জিনিস সম্পর্কে কালকে থেকে দেখছি সবাই খুব উদ্বিগ্ন হয়ে আছে, যে বিশেষ করে যেসব জিএনএম ক্যান্ডিডেটসরা আছে, বেসিক্যালি এবারে যারা গ্রেড 2 পাস আউট মানে গ্রেড 2 পেয়ে যাবে, তারা হয়তো অ্যাপ্রক্স 2000 পাবে কি 2500 জন পাবে, কিন্তু বাকি যে 55,000 জন থেকে 60,000 জন এবং আরও বেশ কিছু জন অলরেডি এই বছর পাস আউট করে বার হয়েছে। তো তাদের ক্ষেত্রে প্রায় সংখ্যাটা গিয়ে টোটাল দাঁড়াবে 1,00,000-এর মতো, এবং বিএসসিদের ক্ষেত্রে প্রায় সেই জায়গাটা হয়তো 30-40 হাজারের 30,000-এর মতো ক্যান্ডিডেটস গিয়ে দাঁড়াবে। তো এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও হয়তো সংখ্যাটা মানে বেশ কিছুটাই অনেকটাই সংখ্যা গিয়ে দাঁড়াবে। তো এবার আলটিমেটলি রেজাল্ট যেটা বলছে যে 2026-27 অর্থবর্ষ থেকে জিএনএমদেরকে সিএইচও পোস্টার জন্য আবেদন করাটা হয়তো হবে না। তো সেটা এখনো নোটিশ আকারে কিছু আসেনি যে নোটিশটা তোমাদেরকে আমি লাইভে শেয়ার করব, সেই রকম কোনো অপশন আমার কাছে নেই, এখনো নোটিশ কিছু আসেনি। এটা জাস্ট একটা আলোচনা থেকে উঠে এসছে যে সিএইচওদের যে রিক্রুটমেন্ট হয় পোস্ট যেটা আছে কমিউনিটি হেলথ অফিসারের জন্য, নেক্সট যে অর্থবর্ষ আছে অর্থাৎ 2026-এর এপ্রিল মাস থেকে সেখানে সিএইচওর জন্য জিএনএমদের অ্যাপ্লাই করতে দেওয়া হবে না। শুধুমাত্র বিএসসি ক্যান্ডিডেটসরা এবং ব্যামস যাদের ব্রিজ কোর্স করা আছে বা যারা ব্রিজ কোর্স করবে তারাই কিন্তু একমাত্র সিএইচও পোস্টার জন্য আবেদন করতে পারবে। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তাহলে জিএনএমরা যাবে কোথায়? এই ক্ষেত্রে একটা কথা বলবো যে এখনো পর্যন্ত যেহেতু নোটিশ আকারে কিছু দেয়নি, সেহেতু অত বেশি উদ্বিগ্ন হওয়ার এখন প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা এরকমই একটা কথা উঠে এসছে যে শুধুমাত্র ব্যামসের যেসব দাদারা আছেন এবং যারা বিএসসি ক্যান্ডিডেটস, যারা বিএসসি পাস আউট করে বার হয়েছে রিসেন্ট, তারাই কেবলমাত্র, যাদের রেজিস্ট্রেশন আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন আছে এবং পোস্ট বেসিক বিএসসি হলেও হবে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র সিএইচওর অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে এবার এই যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, এখানে জিএনএমদের না পাওয়ার চান্স কতটা? তো দেখো, এটা 2025-26-এর ফিনান্সিয়াল ইয়ার। তো এই ইয়ারে যারা যারা সিএইচও মানে যে কটা সিএইচও রিক্রুটমেন্ট বার হয়েছে বা যেসব জিএনএম ক্যান্ডিডেটরা যেখানে যেখানে এক্সাম দিয়েছো, সেখানে তোমাদের এক্সামে যে যেরকমভাবে রেজাল্ট করতে পারবে এবং ইন্টারভিউতে যে সুযোগ পাবে, তার ক্ষেত্রেই সে চান্সটা পাবে। এইটার সাথে কিন্তু নেক্সট ইয়ারের কোনো সম্পর্ক নেই। এটা 2025-26 সেশন। এই সেশনে যারা পাস আউট করতে পারবে তারা ইন্টারভিউতে পাস আউট করবে এবং চাকরিটা তারা পাবে। তাহলে রইল বাকি যে 2026-27-এর ক্ষেত্রে কি হবে। তো 26-27-এর ক্ষেত্রে আমি বলেই দিলাম যে একটুখানি ব্যাপারটা জটিল ব্যাপার, কিন্তু তাহলেও এখনো পর্যন্ত নোটিশ আকারে কিছু আসেনি, হয়তো খুব শীঘ্রই এসে যাবে। সেই সম্পর্কে আমার বিস্তারিত কোনো ধারণা নেই, কিন্তু জাস্ট একটা কথা থেকেই কিছু লেখা দেখেই এই ভিডিওটা করা। তো এখনো বলবো যে যারা উদ্বিগ্ন হচ্ছে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো মানে মানে চাপ নেই আর কি, উদ্বিগ্ন হবে না। কারণ তোমরা যারা জিএনএম আছো তাদের জন্য বেসিক্যালি অনেক কিছু আছে। যেমন ধরো তোমরা চাইলে এখান থেকে বেরিয়ে ফ্রেশার্স যারা আছো, অবশ্যই একটা সাজেস্ট করবো পোস্ট বেসিক বিএসসির জন্য। পোস্ট বেসিক বিএসসিটা করে নিলে তোমাকে আর মানে এই সিএচওর যে খুব ভালো পোস্ট এবং সিএচও করলে যে তুমি সব কিছু করতে পারবে এরকম কিন্তু নয়। যারা জিএনএমরা আছো তাদের জন্য মানে সিএচও করে একতরফে সেটা ক্ষতিই করা, নিজের নিজের ক্ষতি করা। কেন বলছি, তার কারণ হচ্ছে এটার যে এক্সপিরিয়েন্স, তোমরা সবাই জানো যে সমস্ত হসপিটালের যে এক্সপিরিয়েন্স, সেই হসপিটালের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হয় না স্টেটের জন্য। বাট হসপিটালের এক্সপিরিয়েন্স কিন্তু স্টেটের জন্য কাউন্ট না হলেও সেন্ট্রালের জন্য অ্যাপ্লিকেবল, সেটা কাউন্ট হয়। বাট সিএচওর এক্সপিরিয়েন্স কিন্তু মানে কোনো রকম কাউন্ট হয় না সেন্ট্রালের জন্য। তো সেক্ষেত্রে অ্যাজ এ জিএনএম ক্যান্ডিডেট তুমি যদি আসো ফ্রেশার্স হিসেবে, তোমার 3টে ইয়ার প্রথমত লসই হবে। কারণ এখান থেকে তোমার হায়ার স্টাডি করার সুযোগ নেই, কোনো ফ্যাসিলিটি নেই। এখানে তোমার স্যালারি বাড়ার, খুব যে স্যালারি বাড়ছে সেরকমও কিন্তু কিছু নয়। আর তার সাথে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটাও কাউন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা এক কথায় বলা যায় যে জিএনএম ক্যান্ডিডেটরা যদি শুধুমাত্র অ্যাজ এ কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে থেকে যেতে চায়, তাহলে তারা সিএইচও হিসেবে আসতে পারে। নচেত তাদের বেটার লাইফ পাওয়ার জন্য তাদের, আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করা, বা তার থেকে একটা সুযোগ আছে যে সেন্ট্রালে আরআরবির জন্য চেষ্টা করা। আরআরবি এবং পোস্ট বেসিক বিএসসির জন্য তোমরা ট্রাই করতে পারো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যাদের খুব ইচ্ছে আছে নর্সেট ক্র্যাক করার জন্য, তারা পাস আউট করার পরই, তোমরা ভ্যালিড রেজিস্ট্রেশন যখনই পাবে তারপর থেকেই কোনো একটা হসপিটাল সারাউন্ডিংসে, কোনো একটা হসপিটাল সেটাপে তোমরা জয়েন করে যাও। সেখান থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স নাও। অবশ্যই বেড কিন্তু 50 বেডেড হতে হবে।
50 বেডের নিচে হলে সেই এক্সপিরিয়েন্সটা গ্রহণযোগ্য বা কাউন্টেবল হবে না। তারপর তোমরা সেই 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা অবশ্যই নন সেটের জন্য ট্রাই করো। এমসির জন্য অবশ্যই প্রতি বছর 2বার করে সেন্ট্রালের এক্সাম তোমরা দিতে পারবে, সেটা লাগাতার একটা তোমাদের অনুশীলন হবে। তো সেন্ট্রালের জন্য ট্রাই করতে পারো যাদের খুব ফার্স্ট্রেটেড লাগছে, যাদের এক্সপিরিয়েন্স আছে বেসিক্যালি তাদেরকেই বলছি। আর যারা এই মুহূর্তে পাশ করে বেরিয়ে আছো, কোনো কিছু চান্স পাচ্ছ না, একটা কথা বলি যে যাদের খুব ভালো রেজাল্ট আছে, যারা ভাবছো এনইউএইচএম এর জন্য পেয়ে যাব, এই এনইউএইচএমটা পেতে গেলেও অনেকটা লেট হবে, অনেকটা লেট হবে। তার থেকে ভালো যে নিজে বাড়িতে প্রিপারেশন নেওয়া। তো যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই আমার নিজস্ব কোচিং ক্লাস, অলরেডি আমি গ্রেড 2-র একটা ব্যাচ কমপ্লিট করেছি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য রিসেন্ট একটা কোচিং খোলা হয়েছে। তো একটা ক্লাস আছে পোস্ট বেসিক বিএসসি এবং গ্রেড 2-র জন্য, আরেকটা ক্লাস আছে নরসেট এবং তার সাথে হচ্ছে আরআরবির জন্য। তো দুটো, একটা সেন্ট্রালের এবং একটা স্টেটের জন্য আলাদা আলাদা করে ক্লাস হয়, সেই ক্লাসে জয়েন করতে পারো। প্রিভিয়াস স্টুডেন্টদের কাছ থেকে মতামত নিয়ে তারপরেই তোমরা ক্লাসে জয়েন হতে পারো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি করার পর তুমি চাইলে যে কোনো রাস্তাতেই হাঁটতে পারবে, চাইলে এমএসসি করতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু এই যে গ্রেড 2-র ব্যাপার, মানে সবাই মিলে ভাবছো যে গ্রেড 2 খুব হাতের সহজ চাকরি, এটা করলে হয়তো আমার লাইফটা সেটেল হয়ে যাবে। কিন্তু এই গ্রেড 2 পাওয়ার জন্য তোমাকে ভীষণ পরিশ্রম করতে হবে। তারপর হচ্ছে লাক, লাক যদি তোমার সাথ না দেয় তাহলে কিন্তু গ্রেড 2 করেও, মানে গ্রেড 2 যে পেয়ে যাবে সিবিটি এক্সাম দেওয়ার পর, সেটা কিন্তু ভাবা ভুল। কারণ এক্সাম 6টা শিফটের হয় বা আবার বেশি শিফটেরও হতে পারে পরবর্তী ক্ষেত্রে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে লাক যদি সাথ না দেয়, ফেভার না করে, কিচ্ছু করার নেই, কারুরে কিচ্ছু করার নেই। আর যারা অন্যান্য কোচিং নিতে চাইছো, বেসিক্যালি অন্যান্য বলতে যেমন ইএসআইসি, সেন্ট্রাল, সেগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তার সাথে একটা কথা বলবো যে অবশ্যই তোমরা ট্রাই করো যে কোনো জায়গায় যা কিছু ফর্ম বার হবে সেই ফর্মগুলো ফিল আপ করা। আমি এখানে করব না, সেখানে করব না, এই জায়গায় যাব না, তাহলে কিন্তু মুশকিল আছে। কোনো একটা জায়গা আগে তোমাকে নিয়ে নিতে হবে, তারপর সেখান থেকে তোমাকে ভালো জায়গায় উঠতে হবে, কারণ পরিস্থিতি এখন সেভাবেই জটিল। হয় তুমি খুব ভালো কিছুর জন্য ট্রাই করো, ফেলিওর হও, আবার ট্রাই করো, ফেলিওর হও, 2বার 3বার ফেলিওর হওয়ার পরেও তুমি সাকসেস পাবে। নয়তো তুমি যদি চাও, খুব ফার্স্ট্রেটেড আছো, ফ্যামিলি অবস্থা খারাপ আছে, তাহলে তুমি সেক্ষেত্রে আগে নিজের একটা বেশ করে নিয়ে তারপর হায়ার সেন্ট্রালের দিকে ভাবতে পারো। তো এখনই একটা কথা বলবো যে এই সিএচও পরের বছর কি হবে না হবে সেই নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার কিচ্ছুটি নেই। তার কারণ হচ্ছে নিজেদের প্রতি তোমাদের বিশ্বাস রাখতে হবে যে তোমরা যা কিছুই করো সেটা ভালো করে মন দিয়ে করবে, পড়াশুনো ভালো করে মন দিয়ে করবে। যারা ফ্রেশার্সরা বার হয়েছো, তারা তোমাদের যারা সিনিয়র আছে তাদের দেখে শেখো তাদের ধৈর্য কিভাবে আছে, এবং তোমাদেরও সেই ধৈর্যটা এগিয়ে নিয়েই তোমাদেরকে এগিয়ে চলতে হবে। পরবর্তী ক্ষেত্রে সিচুয়েশন আরও জটিল হবে, আরও সমস্যায় পড়বে, বাট তোমাদের শক্ত থাকতে হবে। যেহেতু তোমরা একটা নার্সিং কোর্স করে পাস আউট করে বেরিয়ে আছো, তাহলে এইখান থেকে ব্যাক করে অন্য পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। তাও চাইলে যেতে পারো, কারণ এখন নার্সিংয়ের সিচুয়েশন খুবই খারাপ। গ্রেড 2-র কথা তো বলেই দিলাম। তো সব থেকে বেস্ট হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আরআরবির জন্য ট্রাই করা, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য সেন্ট্রালের যে জিনিসগুলো আছে সেন্ট্রালের এক্সামগুলো দেওয়া। এখন গ্রেড 2-র উপর ভরসা করে সবাই থাকবে না, কিছুজন যারা রেগুলার কন্টিনিউ পড়াশুনো করো তারা গ্রেড 2-র জন্য করতে পারো পড়াশুনো। কিন্তু এখন কবে গ্রেড 2 বার হবে নেক্সট, এটা কেউ বলতে পারবে না, আমিও না, তোমরাও না, জাস্ট গেস করেও বলা যাবে না এখন কখন বার হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু যে সকল পরীক্ষার এক্সাম হচ্ছে সেগুলো দাও এবং কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকো। পারলে একটা যে কোনো জায়গা থেকে তোমরা কোচিং নিতে পারো, কোচিং নাও, নিজেরা রেগুলার স্টাডিতে থাকো। সব থেকে বড় কথা, রেগুলার স্টাডি করলে কিন্তু তোমরা নিজেদেরকে কখনো ল্যাক ফিল করবে না যে আমার এই নলেজটা নেই বা আমি পারলাম না। আর সিবিটির লাক তো আমি বলেই দিলাম, কপালে থাকলে পাবে, না থাকলে হবে না। কারণ একটা শিফটের এক্সাম হলে সবাই সেটার উপর জাজ করে সবাইকে নাম্বার দেওয়া হবে, কিন্তু যদি শিফট 6টা হয় তাহলে সেক্ষেত্রে নর্মালাইজেশন হয়েও খুব একটা লাভ হবে বলে মনে হয় না, আমার বেসিক্যালি মনে হয় না। তো যারা জিজ্ঞাসা করছো দিদি নর্মালাইজেশনে কতটা নাম্বার পাওয়া যাবে, কত নাম্বার বাড়বে, খুব যে বেশি নাম্বার বেড়ে যাবে নর্মালাইজেশনে সেরকম কিন্তু নয়। আর নতুনদের জন্য বলবো, রেগুলার পড়াশুনো ছাড়া কিচ্ছু করার উপায় নেই। রেগুলার পড়াশুনো করো, স্টাডি করো, আর অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, নতুন খবর দেওয়ার চেষ্টা করব, আপডেট। অনেকেই জানতে চেয়েছো দিদি ঝাড়গ্রামের যে সিএচও এক্সাম হলো তার কোশ্চেনগুলো, অবশ্যই চেষ্টা করব দেওয়ার। তোমাদের যা কিছু সমস্যা হবে তোমরা আমার চ্যানেলে জানাতে পারো কমেন্ট করে, তোমাদের সমস্ত যা কিছু প্রবলেম হবে চেষ্টা করব যতটুকু আমার তরফ থেকে করা যায়, আমি অবশ্যই চেষ্টা করব সেই জায়গাটা দেওয়ার।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।